যে মেয়ে ছেলে স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, স্বামী থাকা সত্ত্বেও অন্য পুরুষের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হয়, পরকীয়ায় লিপ্ত হয়, ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। 4 নাম্বার, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব পড়বে। যে মেয়ে ছেলে বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় ঘুমায়। মা বোনেদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, জীবনে কোনোদিন মরণ পর্যন্ত স্বামীর বিছানা ছেড়ে অন্য বিছানায় ঘুমাবেন না। আল্লাহর নবী বলেছেন, বিনা কারণে কোনো স্ত্রী যদি তার স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়, ওই মেয়ে ছেলের ইবাদত বন্দেগী আল্লাহ কবুল করবে না। এত সহজ ভাবলেন নাকি? বাড়িতে গিয়ে ভাববেন। এরপরে আসছি, এই অভ্যাসটা আছে বেশিরভাগ মেয়েদের। যে সমস্ত মেয়েদের বয়স 45-এর উপরে, 70 বছর বুড়োর বয়স, বুড়ির বয়স 60 বছর, বুড়ি আর বুড়োর পাশে ঘুমায় না, তার সেবা যত্ন করে না। বুড়ো খাচ্ছে কি, মরছে কি, সুগারের রুগী, হার্টের রুগী, প্রেসারের রুগী, এ সমস্ত খবর দেখার খবর নেই। বুড়ি করছে কি জানেন? নাতিকে নিয়ে খাটে ঘুমায় আর তাহাজ্জুদের নামাজ পড়ে। ওর তাহাজ্জুদের নামাজই আল্লাহ কবুল করবে না, স্বামী যদি কষ্ট পায়। আল্লাহর নবী বলেছেন, ওই সমস্ত মেয়েদের প্রতি জাহান্নাম, আল্লাহর গজব লানত পড়বে। যে সমস্ত মেয়েরা বিনা কারণে স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটায়। মা বোনেদেরকে বলে গেলাম, বাড়িতে গিয়ে ভাববেন। চলুন এরপরে আসছি, ওই মেয়েদের প্রতি আল্লাহর গজব, যে মেয়ে ছেলেরা স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। কিছু বুঝতে পারছেন আমার ওয়াজ? হ্যাঁ ভাই, বুঝতে পারছো তো নাকি? টেনে টেনে বললে ভালো হয়, তাই ভালো। আমার খালি ভয় হচ্ছে ওইটাই, কারণ টান না দিতে পারলে মানুষ অন্য কিছু ভাবে। তো আমার কপাল ভালো, যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানের পাশে বসেছি, মোটামুটি এরা টান ভালো না বাসলেও ওয়াজটা বুঝতে পারছে। অনেক সময় কি করি বাবা, এইভাবে ওয়াজ করলে দু একটা মূর্খ বুড়ো আছে, তারা উঠেই বলে এটা ওয়াজ হচ্ছে, এসব গল্প হচ্ছে, উঠে চলে গেল। কি করব? কমিটির ছেলে এসে বললো, হুজুর দয়া করে একটু টেনে টেনে বলুন। তখন আমি একটা মিথ্যা গল্প, যা কোরআনেও নেই হাদিসেও নেই, মজাদার মিথ্যা গল্প জানেন, তাই আবার টেনে টেনে বললাম। বললো এই তো এইবারে ওয়াজ হচ্ছে, নাও ঠেলা। তো বাবা আমার কপাল ভালো যে আপনারা শুনছেন। চলেন, এটা গুরুত্বপূর্ণ জিনিস এগুলো। তাহলে 5 নাম্বারটা কি? ওই সমস্ত মেয়েদের প্রতি আল্লাহর গজব, যে সমস্ত মেয়েরা স্বামীর পরিবারের সঙ্গে খারাপ আচরণ করে। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, স্বামীকে খুব ভালোবাসে, স্বামীর কথা মতো খুব চলে, কিন্তু স্বামীর বাপকেও দেখতে পারে না, স্বামীর মাকেও দেখতে পারে না, স্বামীর ভাই বোনকে দেখতে পারে না। ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ও জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আমি বলিনি, নবী বলেছেন। আমারে ভুল বুঝে কি হবে আপনার? এরপরে নবীজি বললেন, ওই মেয়ে ছেলের প্রতি আল্লাহর গজব পড়বে, জাহান্নামে যাবে ওই মেয়ে ছেলে। যে মেয়ে ছেলে তার স্বামীকে বলে, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন তার স্বামীকে বলে, তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে। অনেকে বলে না, তোমার পাল্লায় পড়ে আমার জীবন শেষ, আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে বুঝতে পারতে, আমার মতো মেয়ে বলে তোমার সংসার করছে, অন্য কেউ হলে কবে তোমার মুখে লাথি মেরে চলে যেত, ইত্যাদি ইত্যাদি ভাষা। আল্লাহর নবী বলেছেন, যে সমস্ত মেয়েরা এইরকম ভাষা তার স্বামীদের বলে, ওই মেয়ে ছেলে হলো জাহান্নামী, ও নামাজ রোজা করলেও জাহান্নামী। মা বোনেদের বলে যাচ্ছি, খোসদেলপুরের মায়েরা বোনেরা, বাড়িতে গিয়ে আজকের ভাববেন, জীবনে কোনোদিন এই ধরনের কথাগুলো আপনারা মুখ থেকে ব্যবহার করবেন না। এরপরে আসছি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে হাদিসগুলো রাসূল বলে গেছেন, সেইগুলো আপনাদেরকে তুলে ধরছি। আচ্ছা বাপেরা, মানুষ মারা গেলে আমাদেরকে গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে আপনারা চলে আসবেন, তাই তো নাকি? আচ্ছা, কবরে গেলে
আপনারা শুনেছেন আলেম উলামা বক্তাদের মুখ থেকে কবরে গেলে তিনটে প্রশ্ন হবে, তোর রবকে, তোর নবীকে, তোর দিন কি, অথবা এটাও প্রশ্ন করা হবে এই ব্যক্তি সম্পর্কে অর্থাৎ নবী সম্পর্কে। তো কোনদিন শুনেছেন আপনারা যে কবরে গেলে আরেকটা অতিরিক্ত প্রশ্ন করা হবে, মান রব্বুকা মান নবিয়ুকা ওয়া মা দীনুকা? কেউ কি বলেছেন মা সিলসিলাতুকা? তো সিলসিলাটা কি? ফেরেশতারা জিজ্ঞাসা করবে কি কবরে, যে তুই তবলিগ না ফুরফুরা না বেরেলি না ওয়াহাবি না জামাত ইসলামী না আলে হাদিস? তাহলে এই প্রশ্নটা কবরে ফেরেশতারা করবে না, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কথা বলুন একটু। করবে না। আচ্ছা, কিয়ামতের মাঠে কি কোনো বক্তা বলেছে আপনাদের যে কিয়ামতের মাঠে আল্লাহ এই প্রশ্ন করবে, তুই পৃথিবীতে তবলিগ ছিলিস না ফুরফুরা ছিলিস, না গোল টুপি পরেছিলি না লম্বা টুপি পরেছিলি, না গোল জামা পরেছিলি না চেরা জামা পরেছিলিস? এ প্রশ্ন কবরে করবে, কিয়ামতের মাঠে করবে আল্লাহ? করবে না। তাহলে যে প্রশ্ন কবরে হবে না, কিয়ামতের মাঠে হবে না, সেই প্রশ্ন নিয়ে পৃথিবীতে কয়েকদিন বাঁচবেন, তো সেইগুলো নিয়ে নিজেদের মধ্যে মারামারি করে খুনোখুনি মারামারি কাটাকাটি করেন কেন? ফালতু জিনিস। অতএব যে প্রশ্নের উত্তর আপনাকে কিয়ামতের মাঠে দিতে হবে সেই প্রশ্নগুলো একটু আলোচনা করাটাই ভালো, ঠিক না বেঠিক? চলুন দেখি। কিয়ামতের মাঠে দুই দিকের প্রশ্ন হবে। কদিকের? দুই দিকের প্রশ্ন। এক নাম্বার হলো আল্লাহর তরফ থেকে প্রশ্ন হবে, আর দু নাম্বার হলো বান্দার তরফ থেকে প্রশ্ন হবে। আল্লাহর তরফ থেকে যে প্রশ্ন হবে সেই প্রশ্নের উত্তরে যদি ভুলও হয়, ঠিকও না হয়, আল্লাহ ইচ্ছা করলে মাফ করলে করতে পারেন। কিন্তু বান্দার তরফের প্রশ্নের উত্তরগুলো যদি ঠিক না পাওয়া যায়, বেটা ক্ষমা কোনোদিন হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার কলিজার টুকরা ছোট কন্যাকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন কেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো কোটিপতি ছিলেন না? ছিলেন নাকি? তাকে জামাই করতে গেলেন কেন? আরবে কি ছেলের খুব অভাব ছিল বুঝি? না। শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। হযরত শুনে নেন এগুলো বাবা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। তার মধ্যে থেকে দুটো গুণ আমি আপনাদের বলছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। যাদের কন্যা সন্তান আছে বাড়িতে, কোন ছেলেকে জামাই করবেন, খালি একলা বাপের একটা ছেলে থেকে জামাই করতে যাবেন না। সব একলা বাপের একটা ছেলে সমান নয়। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে দুটো গুণ পাবেন। কটা? দুটো গুণ পাবেন। আর কোন মেয়েকে বৌমা করবেন, কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে খালি ছুটবেন, আর হাজী সাহেবের মেয়ে দেখে পীর সাহেবের মেয়ে দেখে ছুটবেন, ফেসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। শোনেন, এই কোরআনে আছে কোন মেয়েকে বৌমা করবেন, যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। কটা? 6টা গুণ। তো এবারে কোনটা আগে শুনতে চান, ছেলেদের না মেয়েদের? ছেলেদের। চলুন দুটোই বলবো, চিন্তা নেই। ছেলেদের আগে শুনতে চান, শুনে নিন। ছেলেদের কটা গুণ বলেছি? দুটো। কি কি? এক নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। কি বললাম? সৎ ছেলে কিনা খবর নেবেন। এখন আপনাদের বলছি সৎ কাকে বলে, কোন লোকটাকে সৎ বলে। আমি বক্তব্যের শুরুতেই বলেছিলাম, দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে, দুই ঠোঁটের মাঝখানে আর দুই রানের বীজখানে যার হেফাজত করা আছে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করেছে, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করেছে, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করেছে, আর দুই রানের বীজখানে লজ্জাস্থানকে যে হেফাজত করেছে। এবার বাড়ি থেকে ভাববেন,
এক নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। দুই নাম্বার হলো ছেলেটি কর্মী কিনা খবর নেবেন, কর্মী কিনা খবর নেবেন। মানে কর্মী ভাষাটা বোঝেন? কুড়ে নয়, বাপের হোটেলে খায় এমন ছেলেকে জামাই করতে যাবেন না, অনুরোধ করে বলছি। ছেলের নিজস্ব ইনকাম আছে কিনা দেখবেন, ছেলেটা পরিশ্রমী ছেলে কিনা দেখবেন, মেহনতি ছেলে কিনা দেখবেন, সৎ ছেলে কিনা দেখবেন। এই সব দেখে না, খালি কোটিপতির ছেলে তাকে জামাই করে দিলেন, বোকা কোথাকারে। চলেন, কোন মেয়েকে বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবেন। এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, খালি সাদা চামড়া দেখে আই লাভ ইউ সোনা বলতে যাওনি, ফেঁসে যাবে। কোন মেয়েকে যা বৌমা করবেন? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। কি কি? মুসলিমাতিন, মুমিনাতিন, কনিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। এক নাম্বার দেখবেন মেয়েটি মুসলমান কিনা খবর নেবেন। দুই নাম্বার হলো মেয়েটি মুমিনাতিন, বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবেন। তিন নাম্বার হলো কনিতাতিন, আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবেন। দূর থেকে খবর নিয়ে দেখবেন মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার ও যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ও যত বড় পীর সাহেব, মলি সাহেব, মুফতি সাহেবের মেয়ে হোক, খবরদার জীবনে ওই মেয়েকে বৌমা করবেন না। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। কিছু বুঝতে পারছেন? শুনে নিন, বর্তমান যুগে বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয়, বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে। ঠিক না ঠিক? যে মেয়ের মা যত বেশি চালাক, যে মেয়ের মা যত বেশি চালাক, ওই মেয়ের কপালে তত তাড়াতাড়ি তলাক। আর একটা কথা বলে যাচ্ছি, শুনে নিন। যে মেয়ে বিয়ের পরে, যে মেয়ে বিয়ের পরে মা বাপ ভক্তি করে বেশি, সেই মেয়ের সংসার কোনোদিন সুখের হয় না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন বিয়ে হয়ে গেছে, স্বামীকে গুরুত্ব দেয় না, শ্বশুর শাশুড়ি গুরুত্ব দেয় না, ওর বাপ আর মা যা বলে এখনো তাই শোনে। ও মেয়ের জীবনে সংসার সুখের হয় না, অশান্তি লেগে থাকে। চলুন এবারে আসছি, আজকের মেয়েদের শত্রু কটা জানেন? নারী জাতির শত্রু পৃথিবীতে দুটো। এক নাম্বার হলো সতীন, সতীন হলো মেয়েদের চরম শত্রু। আর দু নাম্বার কে জানেন? ননদ, ননদ হলো মেয়েদের চরম শত্রু। এজন্য আপনাদের বলে যাচ্ছি, আপনি যখন আপনার বোনকে ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, বউকে না জাইনে দেওয়াটাই উত্তম। আর এ তো বউ পাগলা বিবির গোলাম, বোনকে একটা জামা দিচ্ছে বউকে জানিয়ে, লাভ হবে না। আপনি আপনার বোনকে দেবেন, বউকে না জাইনে দেবেন, উত্তম। বলে গেলাম আজকে, প্র্যাকটিক্যাল করে দেখবেন, সুখে থাকতে পারবেন। এবারে আসছি, আজকের আমার আপনার বাড়িতে 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কয় শ্রেণীর? 4 শ্রেণীর মেয়ে ছেলে আছে। কে কে? মা, বোন, মেয়ে, বউ। মা, বোন, মেয়ে, বউ, 4 শ্রেণীর মেয়ে ছেলে। এই 4 শ্রেণীর মেয়ে ছেলে জান্নাতি না জাহান্নামী কি করে বুঝবেন আপনারা?
আজকে নবীজির কটা হাদিস আপনাদেরকে বলছি, বাড়িতে গিয়ে দেখবেন এই অভ্যাসগুলো আপনার মা বোন মেয়ে বউ এদের ভিতরে আছে কিনা। যদি আপনি এই অভ্যাসগুলো পেয়ে যান মা বোন মেয়ের মধ্যে, চোখ বন্ধ করে বুঝে নেবেন আমার মা বোন মেয়ে বউ যত নামাজ পড়ুক, যত রোজা রাখুক, যত হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। কি কি? এক নাম্বার নবী বললেন ওই সমস্ত নারীরা হবে জাহান্নামী যারা স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। যে মেয়ে ছেলে তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে, আমার ভাষা বুঝতে পারছেন আপনারা? মেজাজ, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন পাড়ার লোকের সঙ্গে কথা বলে মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে। আল্লাহর নবী বলেছেন ওই মেয়ে ছেলে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। এজন্য এই খোসদেলপুর গ্রামের মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, জীবনে কোনোদিন স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না, তোমার নামাজ রোজা হজ কিছুই কবুল হবে না, হবে না, হবে না। নবীজি বলেছেন ওই মেয়ে ছেলে জাহান্নামী। এই অভ্যাস যদি আজকের বাড়ি যাবেন আপনারা, বাড়িতে গিয়ে যদি আপনার মায়ের মধ্যে এই অভ্যাস থাকে, আপনার মা যদি আপনার বাপের সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে, আপনি সত্যিকারের যদি জন্ম দেওয়ার সন্তান হন, তাহলে আপনার দায়িত্ব হবে মাকে বোঝানো, মা খবরদার তুমি আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। কোনোদিন তো বলেননি? আপনার দায়িত্ব আপনার মাকে বোঝানো, মা আব্বার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলো না। এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে, আপনার দায়িত্ব সত্যিকারে মানুষের চামড়া ভাই যদি হয়ে থাকেন, তাহলে আপনি আপনার বোনকে বলবেন এই স্বামীর সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না? সত্যিকারের যদি আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস থাকে, বাড়িতে গিয়ে যদি সত্যিকারের মানুষের চামড়া বাপ যদি হয়ে থাকেন, তাহলে আপনার দায়িত্ব হবে মেয়েকে বোঝানো, এই স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলছিস। এটা কোনোদিন তো বলেন না। এটা না বলে কি করেছেন, উল্টে আরো মেয়ের পক্ষ নিয়ে জামাইয়ের বিরুদ্ধে অশোকনগর থানায় বধূ নির্যাতন কেস করেছেন। আপনাকে বাপ বলতে ঘৃণা লাগে, আপনাকে বাপ বলতে ঘৃণা লাগে। ইসলাম আপনাকে বাপ বলতে ঘৃণা করেছে। জন্ম দিলে বাপ হওয়া যায় না, আর পেটে ধরলে মা হওয়া যায় না। বাম্মা হতে গেলে, প্যারেন্টস হতে গেলে কিছু রেসপন্সিবিলিটি আছে, দায় দায়িত্ব আছে। আগে বাপ হন, মানুষের চামড়া বাপ হন। বাস্তবটাই বললাম। অনেক মেয়ে ছেলের মেয়ের বাপের আছে দেখবেন, মেয়ে কি করলো না করলো দেখার দরকার নেই, মেয়ে বলেছে অমনি জামাইয়ের বিরুদ্ধে, জামাইয়ের বাম্মার বিরুদ্ধে বধূ নির্যাতন কেস করে বসে আছে। ন্যায় অন্যায়টা দেখলো না, অমনি কেস। খবরদার এটা করতে যাবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি। এক নাম্বার নবীজি বললেন ওই সমস্ত মেয়েদের প্রতি জাহান্নাম যে সমস্ত মেয়েরা তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। দু নাম্বার, ওই সমস্ত মেয়েদের প্রতি জাহান্নাম যে মেয়ে ছেলেরা স্বামীর দুর্নাম বদনাম, স্বামীর দুর্নাম বদনাম অন্য লোকের কাছে করে বেড়ায়, ওই মেয়ে হলো জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। অনেকে দরুদ শরীফ পড়তে গিয়ে বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা, ওয়ালা আলে বলে কোনো শব্দ নেই। ওয়ালা আলে বললে নফির মানে হবে, নেগেটিভের মানে হবে, নাবাচকের মানে হবে, উল্টে গোনা হবে। আছেটা কি? ওয়া আলা আলী। কি বললাম বাবা? ওয়া আলা আলী। আলাটা হলো ইংরেজিতে বলে প্রিপজিশন, বাংলায় বলে অব্যয়, আরবিতে বলে হরফে জাররা। দরুদ শরীফটাই যদি ঠিক করে পড়তে না পারলেন, আর দোস্ত আপনাদের নয়, আপনারা তো সাধারণ মানুষ, আমি বক্তা, আমি নিজেই যদি ভুল বলি তা আপনারা তো সেটাই শুনবেন। এজন্য বাবা, 1 ঘন্টা ওয়াজ করতে গেলে 3 ঘন্টা বই পড়তে হবে। এই জন্যই বক্তব্যের শুরুতেই বলেছিলাম বক্তাটি সত্যিকারের আলেম কিনা খবর নেবেন। কেন বললাম কথাটি, চলেন। তো দরুদ শরীফ যখনই পড়বেন এই ভুলটা সংশোধন করে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি, ওয়ালা আলে নয়, ওয়া আলা আলি।
বাপেরা একবার ওই দরুদটা একটু পড়তে পারবেন যে দরুদটা আমরা নামাজের মধ্যে পড়ি? একটু দয়া করে পড়ুন না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা বাবা, এই দরুদটা পড়লাম বলে কি আপনাদের সমস্যা হলো? না বাবা, শোনেন। আচ্ছা বলুন, এই দরুদটা কোথায় পড়া হয়? বলুন না, কথা বলুন না একটু। নামাজে পড়া হয়। আচ্ছা, পৃথিবীর সবথেকে উত্তম ইবাদতের নাম কি? নামাজ। হাদিস আফজালুল ইবাদাত, সবথেকে উত্তম ইবাদত হলো ইবাদাতুস সালাত। নামাজ হলো সবথেকে উত্তম ইবাদত। আর এই দরুদটা কোথায় পড়া হয়? নামাজে। তাহলে বুঝে নিতে হবে উত্তম ইবাদতে উত্তম দরুদ পড়া হয়। এখন যদি কোনো বক্তা এই দরুদটা স্টেজে পড়ে, তাকে হুট করে কাফের ফতোয়া দিতে যেও না। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যাকে কাফের বলছো সত্যিকারে যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। এজন্য বলি বাপ, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার হলো ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। এজন্য কথা বলতে গেলে খুব সচেতনতার মধ্য দিয়ে কথা বলাটাই হচ্ছে একজন আলেমের পরিচয়। তো আমার বাপেরা, ওয়াজ করা খুব কঠিন জিনিস। চলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে ওয়াজ করতেন শুনে নিন। বৃহস্পতিবার দিনগত রাতে। কবে কবে মনে রাখবেন হাদিসগুলো। হাদিসটা কোথায় আছে? বুখারীতেও পাবেন, মিশকাতেও পাবেন। হাদিসের রাবীর নাম কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিনগত রাতে ইশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে ওয়াজ করে শোনাতেন। নবীজির ওয়াজ কেমন ছিল? টু দি পয়েন্টের উপরে নবীজির ওয়াজ ছিল। নবীজি বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন। আর আমাদের ওয়াজটা কি? শ্রোতা বুঝুক বা না বুঝুক, আমি কিছু বলে দিতে পারলেই বাঁচি না। আপনি এখানে বসেছেন কেন? বক্তব্যটাকে বুঝে নিন। ধর্মটা কি সেটাকে আপনাকে জানতে হবে। কোরআনটা কি কিতাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা কে, তার সম্পর্কে আপনাকে জানতে হবে। জেনে এবং আপনাকে বাস্তবায়ন করতে হবে। যখনই আপনি জানতে পারবেন 100%, তখনই জানবেন কিছু শিখতে পেরেছি। আর একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। আপনারা যেখানে জলসা শুনতে যাবেন, দয়া করে আপনাদের বলছি, একটা জিনিসের উত্তর খুঁজে বের করবেন। কটা? একটা জিনিসের উত্তর ওই প্যান্ডেল থেকেই বের করবেন। যদি উত্তরটা প্যান্ডেলে পেয়ে যান, তাহলে জানবেন আপনার জলসা শুনতে আসাটা সার্থক। আর যদি উত্তরটা না পান, তাহলে জানবেন ঘোড়ার ডিম আমার বসাটাই বেকার হয়ে গেছে। কি উত্তরটা কি শুনে নিন। কেন? কি বললাম? জোরে বলুন একটু। কেন উত্তর খুঁজে বের করবেন এই প্যান্ডেল থেকে। আজকে গালে দাড়ি রেখেছেন কেন? মাথায় টুপি দিয়েছেন কেন? গরু হলো চার পায়ে, শুকর হলো চার পায়ে। মুসলমান গরুর গোশত খায়, শুকরের গোশত খায় না কেন? কেন কোরআনে লেখা আছে 4 জায়গায় শুকরের গোশত হারাম? মদ আর মধু, মদ আর মধু, মদটা কোরআনে 4 জায়গায় কেন হারাম লেখা আছে? মধুটা কেন হালাল? আপনি পেশাব ফেললেন এক জায়গা থেকে, পায়খানা ফেললেন আর এক জায়গা থেকে, ওই জায়গাটায় 3 বার ধুয়ে নিলে তো হয়ে যেত। তো কোরআনে কেন বলা হলো ওযু করতে গেলে মুখ ধুতে হবে, হাত ধুতে হবে, পা ধুতে হবে? এর সঙ্গে এর কিসের সম্পর্ক? শুধু তাই নয়, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ বলেছিলেন আদমের পায়ে সাজদা করো। তা আপনি নামাজ পড়তে গিয়ে নিয়ত বেঁধে সূরা কেরাত পড়ে ডাইরেক্ট সিজদায় চলে গেলে তো হয়ে যেত। তার মাঝখানে আবার রুকু করেন কেন? ফেরেশতারা কি আদমের পায়ে রুকু করেছিল?
আল্লাহ কেন বললেন? রুকুর কথাটা কেন বললেন? রুকুটা কেন করেন? দেখেছেন এরকম একাধিক প্রশ্ন বেরোবে। কিছু শেখার জন্য জলসা দেন, টাইম পাস করার জন্য জলসা মানে এই নয় টেনে টেনে কিছু বলে গেল, কিছু বুঝতে পারলো না শ্রোতা, এর নাম জলসা নয় বাপ। চলেন টু দি পয়েন্টের উপরে বুঝে নিন। এখন আমি আপনাদেরকে দরুদ শরীফ পড়ালাম, দুই রকম দরুদ শরীফ পড়লেন তাই তো নাকি? এক রকম পড়ালাম কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরেক রকম আপনাদের পড়তে বললাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাই তো? দরুদ শরীফ পড়লেন কেন? এই কোরআনে লেখা আছে পড়তে হবে নবীর উপরে দরুদ। দলিলটা বলে দিচ্ছি। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব আয়াত নম্বর 56। আল্লাহ নিজেই বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মদের উপরে দরুদ পেশ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফঈলের মাজদার। বাপেরা শুনে রেখে দিন। তো আল্লাহ পাক বললেন নবীর উপরে দরুদ পড়তে, তাই নবীর উপরে দরুদ পড়লাম। এবারে অনেক রকম দরুদ আছে, আপনাদের যত রকমের দরুদ জানা আছে তত রকম পড়বেন, দরুদ নিয়ে আর মারামারি করবেন না। এবার আসছি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি কি বলছেন দেখি? দরুদ পড়লে লাভ হবে না লস হবে? লাভ তো হবেই হবে, লস কোনোদিন হবে না। আল্লাহ রাসূল বলছেন, মাতানটা বলছে হাদিসে, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ রাব্বুল আলামিন তার নামায় আমুলনামায় 10টা নেকি লিখে দেবে। আর একটা হাদিস, মান সাল্লা আলাইকা আশরান ফি আউয়ালিন নাহারি ওয়া আশরান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পড়বে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ আমার সঙ্গে খুবই নিকটবর্তী করে দেবে। তাহলে দরুদ শরীফ আমরা বেকার পড়লাম না, হাদিস दिलाम कुरान दिलाम, दीन मिला ईमान मिला, पढ़ने के लिए कुरान मिला, जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने। कलिमा तय्यबा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कलिमा तय्यबा पढ़ते গিয়ে দয়া করে ভুল করবেন না। कलिमा तय्यबा पढ़ते গিয়ে আমরা ভুল করি। কিরকম ভুল দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহর জায়গায় তাড়াহুড়ো করে আমরা কি বলি? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার নয়, লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আর লা ইলাহা ইল্লাল্লাহ মানে হলো অবশ্যই আল্লাহ ছাড়া মাবুদ আছে। নাউজুবিল্লাহ বলুন। এই ভুলটা সংশোধন করে নিন। তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করা ভালো, ঠিক না বেটি? তাড়াহুড়ো করে ভুল করার থেকে দেরিতে ঠিক করাটাই ভালো। সেই জন্য সংশোধনটা এখানেই করে নিন। আম মানুষদের বলছি, কালেমা তয়্যিবা পড়লেন কেন? আল্লাহ পাক কোরআনে বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একেবারে 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা ঈমান এনেছে, ভালো ভালো কাজগুলো করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরটাকে পরিষ্কার করেছে, জেনে রাখো আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো একমাত্র আল্লাহর জিকিরই মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। পেছনে একটা হাদিস, আল্লাহর নবী বলছেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেছেন, পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তার সারাবার রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়।
তাহলে জিকির করাটা বেকার নয়, হাদিস থেকে প্রমাণ। চলুন এবারে আসছি। মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, এর বাংলা মানে কি? মুহাম্মাদুন বাশারুন এর মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, কিন্তু আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। পার্থক্যটা কি? অনেক পার্থক্য আছে, দুটো পার্থক্য আপনাদের বলে দিই, শুনে নিন। ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। নবীর জন্য হালাল, আমাদের জন্য কি? হারাম। উদাহরণটা কি? ইসলামে বলা আছে কি উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। কিছু বুঝতে পারছেন? আবার বলছি, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। তাহলে নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আরেকটা উদাহরণ দিচ্ছি। ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে চারটা। কটা? চারটা। কোরআনে আছে 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 3 নম্বর আয়াত। সেখানে বলা হয়েছে কি মাসনা ও সুলাসা ও রুবা, এতিমদের মধ্য থেকে পছন্দ মতো তোমরা 2, 3, 4টে বিয়ে করতে পারো। তবে ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদাতান, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে একটা বিয়ে করো। কোরআনে বলা হয়নি 2, 3টে বিয়ে করো, কোরআনে একটা বিয়ের কথাই বলা আছে। তবে কোরআন একটা লিমিট দিয়েছে, যদি তুমি ন্যায় বিচার করতে পারো তাহলে সর্বাধিক 4টা করতে পারো, সর্বনিম্ন একটা। এটা আমাদের জন্য। নবী কি করলেন? নবী করলেন কি 4-এর অধিক বিয়ে করলেন। তার দলিল কোথায়? এই কোরআনই আছে 22 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাবের মধ্যে আল্লাহ বলে দিলেন ইউ ওয়াহাবাত নাফসাহা লিন-নবী ইন আরাদান নবিয়্যু আইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন নবী, তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদায় রাখবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা তোমার জন্য খাস, মিন দুনিল মুমিনিন, মুমিনদের জন্য খাস নয়, মুমিনদের জন্য ওই 3-4টের বেশি নয়। তাহলে বোঝা গেল কি নবীর জন্য যত খুশি তত, আমাদের জন্য যত খুশি তত নয়। চলো, মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো তিনি মানুষ ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। আপনারা হাতে অনেকে আংটি ব্যবহার করেছেন, আংটিতে পাথর থাকে, বালির ভেতরেও পাথর পাওয়া যায়, দুটো এক। ও পাথর ইয়েও পাথর, দুটো এক নয়। আপনারা মাঠে ফসল ফলানোর জন্য ইউরিয়া বলে একটা সার ব্যবহার করেন, ইউরিয়া। আর হোমিওপ্যাথি ওষুধ দেখেছেন? আচ্ছা, দুধ থেকে দুটো দেখতে এক লাগে না? দুটো খেয়ে দেখবেন, একটা খেলে সারবে, অপরটা খেলে সরবে। পার্থক্য এই জায়গাটায়। এজন্যই বলে নিলাম মুহাম্মাদুন বাশারুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন একজন মানুষ, লাইসা কাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। ইয়াকুতুন হাজারুন, ইয়াকুত একটা পাথর, লাইসা কাল হাজারি, সাধারণ পাথরের মতো পাথর নয়। বাপেরা, শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 2 লাইন আরবি কবিতা দয়া করে একটু পড়তে পারবেন? বালাগাল উলা বিকামালিহি, জোরে জোরে, কাশাফান্দু জা বিজামালিহি, হাসনাতু জামিউ খিসালিহি। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন সন্ধ্যা থেকে নিয়ে এখনো পর্যন্ত বহু আলেম ওলামা ওয়াজ নসিহত করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বুল আলামিন যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। খাস করে মাবুদ, দূর দূরান্ত থেকে যে সমস্ত বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা রাতের আরামকে হারাম করে দিয়ে, মূল্যবান সময়কে ব্যর্থ দিয়ে, আরামের বিছানাকে ত্যাগ করে দিয়ে পবিত্র কোরআনুল কারীমের মাহফিল শোনার জন্য চাতক পাখির ন্যায় ছুটে এসেছেন, আসছেন এবং আসবেন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আরশের তলায় ছায়া দান করুন। আল্লাহ এই জলসার সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন। আল্লাহ রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সদরে জলসা মুআজ্জাজ মুকাররম সুধী সম্মানিত শ্রোতা মণ্ডলী, বয়োজ্যেষ্ঠ, সমবয়স্ক, দিন দরদি, ইসলাম দরদি, মুমিন, মুত্তাকি, মুসলমান, সালেহ, নেককার, আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দানসীনা ধার্মিকা, স্নেহময়ী, মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম ও মুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই ঈশার নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে সেই পরওয়ারদিগার বিনিয়াজের দরবারে প্রাণ খুলে